আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার রান্নাঘরে ছানা ভাজার যে মিষ্টি সেটা বানাবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই প্রসেসে এই ছানা ভাজা মিষ্টিটা বানালে একদম সুন্দরভাবে ভেতরে রসটাও ঢুকবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। একদম দোকানের মতো ছানা ভাজা মিষ্টি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই ছানা ভাজা মিষ্টি বানানোর জন্য প্রথম স্টেপ হচ্ছে ছানাটা কাটিয়ে নিতে হবে। একটা পাত্র খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি পানি দিয়ে নিলাম। তো এইভাবে যদি একটুখানি পাত্র গরম করে নিয়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে যদি একটু পানি দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তলায় দুধটা লেগে যায় না। তো দুধটা ওদিকে ফুটতে থাক, এদিকে আমি 1 চামচ পরিমাণ ভিনিগার নিয়েছি আর 2 চামচ পরিমাণ পানি নিয়েছি একটা কাপের মধ্যে। দিয়ে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি ছানাটা কাটানোর জন্য। এবারে এই দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। তো দুধটা ফুটে গেছে, এখন আমি ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে অল্প অল্প করে ওই যে ভিনিগারের মিশ্রণ সেটা আমি দিতে থাকবো আর হাতা দিয়ে হালকা হাতে নাড়তে হবে। তো এভাবে হালকা হাতে নেড়ে নেড়ে কিছুক্ষণ পর পর অল্প অল্প করে একটুখানি করে ভিনিগারের মিশ্রণটা দিতে হবে আর ছানাটা ভালোভাবে কাটিয়ে নিতে হবে। একেবারেই পুরোটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ছানাটা অনেক সময় শক্ত হয়ে যায়। তো এখন ছানাটা কাটানো হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি পানি নিয়েছি আর ছানার পাত্রটি ওই পানির মধ্যে বসিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড মতো পানিতে ছানার পানিটাই হাতটা ডুবিয়ে রাখতে পারবেন, সেরকম ঠান্ডা। এবারে ছানাটাকে একটা সুতির কাপড়ে আমি এইভাবে ছেঁকে নিয়েছি আর 3 থেকে 4 বার মতো ঠান্ডা পানি পাল্টিয়ে আমি এইভাবে ধুয়ে নিয়েছি। তো এই কাজটা যদি করে নেন তাহলে ছানাটা কিন্তু একদমই শক্ত হবে না, একদম মাখনের মতো ছানাটা নরম হবে। তো পানিটা ভালোভাবে ছেঁকে নিয়ে আমি ওর উপরে একটা পাত্রের উপরে এই যে সিলবাটা বসিয়ে দিয়েছি। প্রায় আমি 15 মিনিট মতো ছানার পানিটাকে ঝরতে দিয়েছিলাম। তো এখন ছানার পানিটা মোটামুটি এখন আমার খুব ভালোভাবে ঝরে গেছে। এখন এই যে ছানাটা নিয়ে নিয়েছি, দেখাবো ছানাটা কতটা নরম হয়েছে। খুব নরম, বেশিক্ষণ কিন্তু মথে নিতে হবে না, এত নরম হয়েছে ছানাটা। আর ছানা যদি এইভাবে কাটানো যায় সব মিষ্টির জন্য একদম পারফেক্ট একটা ছানা। তো 1 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচ থেকে একটুখানি বেশি। আর দিয়ে দেবো এখানে আমি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা আমি বেসিক্যালি দিচ্ছি কালারের আনার জন্য, এই যে ছানার ভাজার মিষ্টির যে কালারটা চটজলদি চলে আসে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। আর বেকিং সোডা দেবো একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো বেকিং সোডাই লাগবে এখানে, বেকিং পাউডার কিন্তু না। দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ চামচ পরিমাণ সুজি। ছানাটা এখানে আমার 250 গ্রাম মতো আছে। আমি যে লিকুইড দুধটা নিয়েছিলাম সেটা আমার 1 লিটার 300 মতো ছিল। তো ছানার পরিমাণটা এখানে আমার হয়েছে 250 গ্রাম, মোটামুটি 1 কাপের কাছাকাছি। এবারে সব উপকরণগুলো ভালোভাবে মথে নিতে হবে। আর ভালোভাবে মথে নেওয়ার পরে দেখবেন এভাবে একটু আঠালো ভাব এসে গেছে, তখন হাতের মধ্যে একটুখানি সাদা তেল, যেটা বা রিফাইন তেল, সেটা কিন্তু একটুখানি নিয়ে এভাবে মাখলে দেখবেন সুন্দর মতো একটা ডো তৈরি হয়ে গেছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্রে নিয়েছি আমি, যে কোনো পাত্রে আপনারা নিতে পারেন। কেকের যে মোল্ডগুলো হয় সেগুলো নিতে পারেন, আমার কাছে তো মোল্ড ছিল না, তাই আমি এইভাবে একটা ট্রে নিয়েছি। ট্রের উপরে কাপড়টা শুকনো কাপড় দিয়েছি আর তার উপরে এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। যেহেতু ছানা ভাজাগুলো স্কোয়ার শেপে হয় সেই জন্য এই প্রসেসটা করে নিতে হবে। তো শুকনো কাপড় দিয়ে এভাবে প্রায় 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দেব। চলুন এদিকে মিষ্টির রসটা তৈরি করে নিই। তো 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে নিলাম। এবারে এটা যখন ফুটে উঠবে আমি কিছুটা মিষ্টির রস দিয়ে দেব। তো আমার কাছে কিছুটা পরিমাণ, প্রায় 1 বাটি পরিমাণ মিষ্টির রস ছিল, তাই জন্য আমি চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দিয়েছি। তো আপনারা এই প্রসেস যদি মিষ্টি বানান তাহলে কিন্তু
2 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি দেবেন। আমার কাছে যেহেতু মিষ্টির রস অনেকটাই ছিল, তাই আমি 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টির রসটা আমার ওদিকে হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো কেটে নেব। তো মিষ্টির রসটা কিন্তু খুব আঠালো হবে না। তো চারিদিকটা এভাবে একটুখানি কেটে নিচ্ছি শেপগুলো সুন্দরভাবে দিয়ে নেওয়ার জন্য। এই যে কেটে নিচ্ছি, যে বাকি অংশগুলো এটা কিন্তু আমি ফেলে দেব না, পরে আমি দেখাচ্ছি এগুলো কি করব। তো এখন আমি কেটে নিচ্ছি, মোটামুটি একটা শেপ করে কেটে নেব। তো চেষ্টা করবেন এই ছানা ভাজা মিষ্টিটা একটুখানি মোটা করে কেটে নিতে, তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক সুন্দর হয়। বেশি পাতলা করলে কিন্তু মিষ্টিগুলো ভালো হয় না অতটা। তো অল্প একটুখানি তেল গরম করে নিয়েছি একদম হালকা আছে, আর মিডিয়াম ফ্লেমেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। আর মিষ্টির রসটা একটুখানি গরম থাকতে হবে। গরম থাকতে থাকতে মিষ্টিগুলো দিয়ে নিতে হবে। মিষ্টিগুলো দিয়ে কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু রাখা চলবে না, সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে রসের মধ্যে দিয়ে নিতে হবে। আর বাকি যেটুকু ছানা আমি বাদ দিয়েছিলাম, ধারের যে অংশগুলো ছিল, সেটা থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। এই দুটোতে আমি ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এভাবে ছানা ভাজার শেপটাও দিয়ে নিতে পারেন। তো আমি দুটো ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। তো আমি প্রায় 3 থেকে 4টে ব্যাচের মতো মিষ্টিগুলো ভেজেছি, আর এখন প্রায় 1 ঘন্টা মতো রসে রেখে দিয়েছিলাম। রসটা কিন্তু ভালোভাবে সোক করে গেছে, আর মিষ্টিটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, আর ভেতরে কিন্তু কোনো লাম্পস ছিল না, একদম সুন্দর নরম ছিল, ভেতর থেকে খুব সফট ছিল মিষ্টিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার এভাবে ছানা ভাজার মিষ্টি বানিয়ে দেখুন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? তো রসটা কিন্তু খুব ভালোভাবে সোক করেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।